শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে যেটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে দিয়ে লইট্টা ভুনা এবং এটি আজকে আমি অন্যভাবে তৈরি করছি। এটি তৈরিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেটি হচ্ছে এখানে টক পাতা বা চোকা পাতা, এক একজনে এক এক নামে ডাকে। তো আমি হচ্ছে এটা নিয়েছি এবং দিয়ে লইট্টা নিয়েছি। আমি এখানে 100 গ্রাম পরিমাণ দিয়ে লইট্টা নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে বাকি উপকরণগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এই পাত্রে আমি নিয়েছি সয়াবিন তেল। দর্শক, আজকের রেসিপিতে আমি যে চুলাটি ব্যবহার করছি এটা ইন্ডাকশন চুলা এবং একটা ননস্টিকি প্যান নিয়েছি। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও রান্না করতে পারেন। তো আমি পাত্রটা গরম করে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হতে কিছুটা সময় লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু ব্রাউন কালারের হলে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আমি অল্প পরিমাণ রসুন কুচিও অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি লবণ অ্যাড করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলার উপরে তেল উঠে না আসা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি হচ্ছে লইট্টা শুটকিগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। দর্শক, এই লইট্টা শুটকিগুলো আমি কিনেছি নিরাপদ ও বিষমুক্ত শুটকি বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার সব থেকে। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে ঢাকা সহ সারা বাংলাদেশে শুটকির হোম ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা চাইলে তাদের কাছ থেকেও শুটকি নিতে পারেন। আমি এখানে লইট্টা শুটকি দিয়ে নিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। বেশি পানি অ্যাড করব না, কারণ এটা যেহেতু লইট্টা শুটকি ভুনা। সামান্য পরিমাণ পানি অ্যাড করব এবং নামানোর আগে আমি টক পাতা বা চোকা পাতা, যেভাবেই ডাকেন, সেই পাতা আমি অ্যাড করে নিব। আমি পানি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট অপেক্ষা করব। না, 5 মিনিট শেষ। এখন আমি টক পাতাগুলো অ্যাড করে নিব এবং আর 2 মিনিটের মতো আমি এটা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টক পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে পাতার পরিমাণ কম বেশি করতে পারেন। যাদের টক পছন্দ কম তারা কম পাতা ব্যবহার করতে পারেন। পুরো রান্নাটি কমপ্লিট করতে 7 থেকে 8 মিনিটের মতো লাগবে। তো 8 মিনিট জাস্ট অপেক্ষা করব, এরপর আমি নামিয়ে নিব।
ঢাকনাটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘন ঘন হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব এবং পরিবেশন করব। দেখছেন কালারটা কি চমৎকার হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে এবং একটি পাত্রে ঢেলে পরিবেশন করব। আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। যেহেতু এটা আজকে টক পাতা দিয়ে রেসিপি, তো আমি সাজানোর জন্য টক পাতা বা চোকা পাতা যেটা আপনারা বলেন সেই পাতাটাই এখানে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি প্রস্তুত শেষ এবং পরিবেশনও করে নিয়েছি। দর্শক, আপনাদের এই শুটকির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় ট্রাই করার পরে, এবং পরবর্তীতে আপনারা কি শুটকির রেসিপি দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব সেই শুটকির রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসতে, এবং নতুন নতুন শুটকির রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, সুস্থ থাকুন।